নাই। আজকে আমি আমার ঘরের সামনে যখন আপনাদেরকে দেখলাম, আমার কাছে মা ফাতেমা জাহরার ওসিয়ত খানা আমার মনে পড়লো। এই জন্য আমি নিজে কষ্ট করে আপনাদের সাথে দেখা করার জন্য আসছি। তখন শেহর বানু বলতেছেন, তখন নবীর পরিবারে মা ফাতেমার ঘরে খেয়েছিল নবীর ঘরে। বলে সেখানে ইমাম হাসান ছিলেন। বলেন আমি শুনেছি ইমাম হাসানকে নাকি জহর বিষ খাওয়ায় নাকি শহীদ করে দিয়েছে। এই মহিলা বলছেন, বলে আমি শুনেছি এখন ইমাম হুসাইন বেঁচে আছে। ওই করে ইমাম হুসাইনের একজন বোন ছিল যার নাম জয়নব। আমি তাকে কোলেখানে নিয়েছিলাম। এই কথা এই মহিলা যখন বলেছেন, বলে আমি দীর্ঘদিন আমার আর একটা আরজু, হুসাইন নাকি শহীদ হয়ে গেছে, তাকে তো পাবো না। আমার জীবনের একদিনের জন্য আরজু আকাঙ্ক্ষা, আমি যদি জীবনে একবার হলো ইমাম হুসাইনের দেখা পাই। ছোট্টকালে দেখেছিলাম, কোলে কাঁধে নিয়েছিলাম। আমার জীবনে আরজু জীবনে একবার হলো যেন আমার ইন্তেকালের আগে যেন ইমাম হুসাইনকে আমি যদি একবার দেখতাম। ইমাম হুসাইনের বেটি, ইমাম হুসাইনের বোন, আমি যেন জয়নাবকে যেন জীবনে একবার দেখি। এটা আমার আরজু, আমার আকাঙ্ক্ষা। আপনারা কোথায় বাড়ি, কোথায় আপনারা বলেন। এই কথায় মহিলা বলার সাথে সাথে শেহর মানুষ হু হু করে চোখের পানি ছেড়ে দিল। জয়নাব চোখের পানি ছেড়ে দিল। জয়নাব কেঁদে বলছেন, ও মালিকা, ও আল্লাহর বান্দারে, আল্লাহ তো আপনার দোয়া কবুল করে ফেলেছে। আপনি যে হুসাইনকে দেখার জন্য আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। এই তীরের উপর, সবার উপরে যে তীরের উপর মাথা মোবারক, যেখান থেকে নূরানি আলো বের হচ্ছে, ইনি হলো আপনার ওই হোসেন, যে হোসেনকে আপনি দেখার জন্য আরজু করেছে। ও মাজান, আমি কে জানেন? আমি হলাম শেহর মানু হুসাইনের বিবি। আর ইনিকে নীরবে কাঁদতেছে জানেন যে আপনি জয়নাবকে কোলে নিয়েছিলেন, ইনি হলেন সেই জয়নাব। মহিলা অবাক হয়ে গেল, কিরে বাবা, এই জালেমরা ইয়েজিদরা আমাদেরকে বলেছেন এরা বাগে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা ধর্মের দ্রোহী, এরা আমাদেরকে এইভাবে মিসগাইড করলো নাকি? এই কথা